This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আগামীকাল রথযাত্রার এই রথের আগে বাংলায় প্রসাদ রাজনীতি ঘিরে উত্তাপ ক্রমশ চলছে। হিন্দুদের আস্থায় আঘাত দিতে প্রসাদের প্যাকেট বলছে বিজেপি, আর তৃণমূলের দীঘার প্রসাদ মানুষই প্রত্যাখ্যান করবে এমনই আবার দাবি বিজেপির। চাহিদা বাড়ছে বিজেপির প্রসাদ আক্রমণের জবাবে পাল্টা তৃণমূল কংগ্রেসে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রসাদ পৌঁছচ্ছে বাংলার ঘরে ঘরে। সংখ্যালঘুদের মধ্যেও প্রসাদের চাহিদা তুঙ্গে এমনই দাবি করা হচ্ছে শাসক দলের তরফে। কোনটা প্রসাদ? এটা মিষ্টি, গজা পেড়া মিষ্টি, এটা হালাল খাওয়ার, কোনো হিন্দু খাবেন না। কেউ রিফিউজ করছে না প্রসাদ, কেউ রিফিউজ করে না। যখন মুসলিমরাও কোনো পুজো দিয়ে আসেন কোনো জায়গা থেকে, তারাও কিন্তু যে প্রসাদ দেন, হিন্দুরাও কিন্তু ভক্তি করে সেই প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ আরও যাতে পায় তার জন্য বারবার বলছে যে আমার বাড়িতে আরও সদস্য সংখ্যা বেশি, আমরা বাড়ি পিছু একটা করেই দিচ্ছি, বলছে আর একটা যদি পাওয়া যেত খুব ভালো হতো। এরকম আর কি, খুবই আগ্রহ আছে মানুষের মধ্যে। সবার বাড়িতে ওসব কোনো ওখানে ভাগাভাগি কে করতে যায়? আপনারা জেনে রাখুন, জগন্নাথ মহাপ্রভুর এই রথ, এটা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এই জগন্নাথের এই রথের সময় প্রভু যে বেরোয় মন্দিরের বাইরে, সেটা জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। প্রচেষ্টা মুখ্যমন্ত্রীর, এবং তাকে বাংলার মানুষ পেয়ে তারা সকলে আপ্লুত। সবাই চাইছেন যে দেখো, একটা ফ্যামিলির মধ্যে তো 3-4 ভাই থাকে অনেক সময়, সেক্ষেত্রে যখন আমরা একটা করে প্যাকেট তাদের দিচ্ছি, তখন আবার বলছেন যে আমার আরেকজন ভাই আছে তাকেও দিন, তখন আমরা আবার আরেকটা অ্যালার্ট করছি আর কি। তার জন্য আমরা যতটা পারছি আমরা ম্যানেজ করছি। এবার যদি কখনো এক্সট্রা লাগছে তখন তো আমাদের পাঠাতেই হচ্ছে আরও রিকুইজিশন। সবাই নিচ্ছে এবং উদ্গীর দেয়া হচ্ছে শুনছি, মানে আমি যেখানে বলছি সেখানেও লোক চলে আসছে, আমাদের ওখানে যায়নি এখন। কিরকম ডিমান্ড বেড়েছে? ডিমান্ড খুব ভালো। জগন্নাথের প্রসাদ আমি পেলাম বাড়িতে বসে, এটা একটা সম্মানও ভাবছে লোকে, মানুষ ভাবছে যে তাকে সম্মানও দেওয়া হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে প্রসাদ রাজনীতির সংঘাতে জড়িয়ে পড়ল বিজেপিও। দীঘার প্রসাদের পাল্টা পুরীর প্রসাদ। রথের দিন পুরী থেকে প্রসাদ আসছে বাংলায়, 5 দিন ধরে চলবে বিতরণ, জানালেন শুভেন্দু অধিকারী। রথের দিন তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে আসবে পুরীর মহাপ্রসাদ, এমনই দাবি বিরোধী দলনেতার। আগে বিলি করেননি কেন, পাল্টা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে, পায়ের তলায় মাটি নেই তাই কাদায় আমি নাচি। আমার পায়ের তলায় মাটি নেই, আমি কম্পিটিশন করছি, হিন্দুত্ব করছি, এগুলো না। আমরা যেটা মুখ্যমন্ত্রী করছেন সেটা হচ্ছে আমার নিজের ভাবাবেগকে আমি আমার বিশ্বাসটাকে আমি সামনে রেখেছি। আপনার সাথে ঝগড়া করার জন্যে আমি পুরীর পুরী মন্দির, দীঘা মন্দির নয়। সব ধর্ম হচ্ছে আমার আত্মাকে শুদ্ধ করার জন্য ধর্ম। ধর্ম লড়াই করার জন্য নয়, ধর্ম রাজনীতি করার জন্য। তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। জগন্নাথ দেবের বিরোধিতা যারা করতে যাচ্ছেন, তো বুঝতেই পারছেন জগন্নাথ দেবের রোষে পড়লে কি হালটি হবে। কার 1 লক্ষ লোক, ওরা 3 থেকে 4 হাজার লোক, তার সঙ্গে 1000 পুলিশ, আর ওইসব নিয়ে ওদের লোকজন কোথায়? ওদের তোমার ভাগ আছে। দীঘার মন্দিরের চাপে পড়ে খেলার নাম বাবাজি হয়ে এখন ওইসব করতে হচ্ছে। যত করবে তত মানুষের কাছে যাবে যে বাংলায় জগন্নাথ দেব এসেছেন। আর যাদের বাড়িতে প্রসাদ দিতে যাবে পুরীর, উনি প্রত্যেককে জিজ্ঞেস করলে জানতে পারবেন তারা প্রত্যেকে একবার দীঘার জগন্নাথ ধামে প্রণাম করে এসছেন। উনি একমাত্র বাকি আছেন যিনি যাননি। সরকারের খাদ্য দপ্তরের টাকা ডাইভার্ট করে প্রসাদ বিলি করা হচ্ছে।
বিজেপি যা যা করেছে রাম মন্দির নিয়ে, জগন্নাথ মন্দির নিয়ে মমতা ব্যানার্জি তাই করছেন। তো স্ক্রিপ্টটা তো একটাই, রাজনীতিটা রাস্তার জন্য, বন্যা এখন ভাসছে কিছু জায়গায় সেটাকে প্রতিরোধ করার জন্য, দুর্নীতি রোধ করার জন্য, শিক্ষক নিয়োগের জন্য। বিজেপি যেহেতু রাম মন্দির উদ্বোধনের সময় বাড়ি বাড়ি চাল দিয়েছিল না, এরা বেচাল করছে। বাংলাদেশে কট্টরপন্থীদের রক্তচক্ষুতে অনিশ্চিত রথযাত্রা, ফতোয়া জারি মৌলবাদী সংগঠনগুলোর। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে 50টি বড় রথ বের হয়। কলকাতা ইসকনের দাবি, পদ্মাপাড়ের সংখ্যালঘু হিন্দুরা যেভাবে মৌলবাদীদের হাতে নির্যাতিত হচ্ছেন তাতে ভয়ে কেউ রথ বের করতে সাহস পাচ্ছেন না। একগুচ্ছ ফতোয়া জারি করেছে কট্টরপন্থীরা। জটিলতা কাটাতে কলকাতা ইসকনের তরফে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঢাকা ও নেত্রকোনা থেকে রথগুলো মূলত বের হয়। গতকাল পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে সনাতনপন্থী সংগঠনগুলো। সেখানে রথযাত্রা নির্বিঘ্নে করতে যাবতীয় ব্যবস্থাপনার আশ্বাস দেওয়া হয়েছে, যদিও তাতে আশ্বস্ত হতে পারছেন না রথযাত্রার আয়োজকরা। রথের আমরা দেখছি কি কিরকম 2-3 দিন আগেও একজন বৃদ্ধ বৈষ্ণবকে কিরকম মারধর করা হয়েছে, অনেক মহিলাদেরকে অপহরণ করা, ধর্মান্তরণ এখন বেড়ে গেছে। আবার আজকে আমি সকালে শুনলাম কি ওরা একটা বিজ্ঞপ্তি জারি করেছে কি রথে অনেক কিছু করা যাবে না, যদি কীর্তন হয় তাহলে ওরা পুলিশ অ্যারেস্ট করে নেবে। তো ওরা এরকম বলেছে কি কী করতে পারবেন না আপনারা। সাউন্ডকেও বলা হচ্ছে কি খুব কম বাজাতে, অনেক কিছু রেস্ট্রিকশন হয়ে গেছে। আমরা দেখছি কি বাংলাদেশে আতঙ্কের মাহল তো এরকমই রয়েছে। আমি জানি না কি কত কি হচ্ছে, কত বড় হবে, কত লোক আসবে। আমরা আমাদের কলকাতা রথে, দীঘা রথে আমরা ওদের জন্য প্রার্থনা করব। তথাকথিত বিপ্লবের পর বহু মন্দির মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, হিন্দুদের কতল করা হয়েছে, এবং তারপরে আগস্ট মাসে, আজকে জুন মাসে আজকে আমাদের এই যে রথযাত্রা, সেই রথযাত্রা করতেও আজকে বাঙালি হিন্দুরা ভয় পাচ্ছেন। তবে শুধু বাংলাদেশের এই পরিস্থিতি না, একই পশ্চিমবঙ্গেও একই পরিস্থিতি। কালিয়াচকে আপনারা জানেন যে 628 বছরের যে মহাপ্রভুর রথযাত্রা সেখানে হতো, পুলিশ প্রশাসন এবার তার পারমিশন দেয়নি। আমরা তো বারবার বলেছি যে বাংলাদেশের এই সংখ্যালঘুদের যে নিরাপত্তাহীনতা, তা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকবে না, তা ধীরে ধীরে পশ্চিমবঙ্গেও চলে আসছে। আমাদের লড়াই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে বাঁচানোর। সংখ্যালঘুদের উপর যেরকম অত্যাচার হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি, খুবই দুঃখজনক, নিন্দাজনক। আমি শুধু এখানে একটাই মন্তব্য করব, বাংলাদেশ যে পথে এগোচ্ছে, যেহেতু তারা আমাদের প্রতিবেশী দেশ এবং দীর্ঘদিন তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল, আমাদের বন্ধু রাষ্ট্র, এটা পররাষ্ট্র নীতির বিষয়, নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার দেখবেন। কিন্তু যিনি বলছেন তিনি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যুদ্ধ থামিয়ে দিচ্ছেন এবং তিনি হচ্ছেন বিশ্বের গুরু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, তিনি কেন ইউনূস সাহেবকে লিখতে পারতেন না? তিনি ইউনূস সাহেবকে চিঠি লিখে ঈদের সময় বড় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কেন পররাষ্ট্রনীতিকে এই জায়গায় ব্যর্থ হচ্ছেন? এই ঘটনা কিন্তু আমরা বারবার দেখছি, আমরা এই প্রশ্নও তুলেছি। প্লাবিত দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হচ্ছে। বঙ্গোপসাগরে নতুন করে আবার নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। বাংলা লাগোয়া উড়িষ্যা হয়ে স্থলভাগের দিকে এগোবে এই নিম্নচাপ। আজ এবং আগামীকাল একাধিক জেলায় ভারী বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে, হলুদ সতর্কতা জারি রয়েছে। দুর্ভোগ বাড়তে পারে পশ্চিমাঞ্চলে। ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গেও, দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতাতেও। জলের তলায় ঘাটালের একের পর এক এলাকা, রাস্তা যেন নদী। বন্যায় ডুবেছে শতাধিক স্কুল, বন্ধ পঠন পাঠন, চিন্তায় শিক্ষক থেকে অভিভাবকেরা। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শহরে নেমেছে ডিঙি নৌকো। পঞ্চায়েত এলাকার অবস্থা আরও শোচনীয়। কয়েকদিনে চন্দ্রকোনার পরিস্থিতি উন্নতি হলেও ঘাটাল পুরো এলাকায় এখনও জলের তলায় বহু স্কুল। প্রশাসন সূত্রে খবর, ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এই সমস্ত এলাকাগুলোতে 200-র মতো স্কুল জলের তলায় চলে গিয়েছিল। বন্যার ঝল কমতে শুরু করলেও এখনও জলের তলায় রয়েছে একাধিক স্কুল। হাতেই শিক্ষক হিসেবে আমার খারাপ লাগে, প্রত্যেক বছর বিভিন্ন সময় বন্যায় অনেক স্কুল ডুবে যায়, স্কুলে পড়াশোনার পরিবেশ থাকে না, রাস্তাঘাট ডুবে যাওয়ার জন্য স্কুল ছুটি দিতে বাধ্য হয়,
স্কুল কর্তৃপক্ষ। এই হড়কাবানেও প্রায় 200খানি বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছিল। অনেকটাই জল প্রবেশ করেছিল স্কুলের ভিতর, প্রায় 4 থেকে 5 ফুট, মানে পিছন দিকটা যেটা রান্নার জায়গাগুলো সেখানে প্রায় জল ছিল, এবং স্কুলের যে গেটের সামনে মূল যে প্রবেশ পথ সেখানে অনেকটাই জল ছিল, প্রায় 4 ফুট 5 ফুটের মতো, এবং ভীষণ জলের স্রোত, প্রবল স্রোত ছিল, সেখানে কারোর পক্ষে আসা সম্ভব ছিল না। মাঠের মধ্যে কিছু জল আছে, তবে আর ঘাটাল শহরে কিছুটা জল আছে, ঘাটাল ব্লকে কিছু অংশ জলের তলায় আছে। আমাদের একটা অ্যাসেসমেন্টে অনুযায়ী প্রায় 200টি স্কুল জলের তলায় ছিল, এবং ICDS সেন্টার প্রায় 200-র মতো জলের তলায় ছিল। এই মুহূর্তে অনেকটাই সেগুলো জেগে গেছে, তবু এখনও প্রায় 50-এর বেশি বিদ্যালয় জলের নিচে আছে, পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এটা আমরা রিপোর্ট পাঠাবো সব জায়গাতে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH।